হ্যালো বন্ধুরা, টুসি স্পেয়ার ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন বিভিন্ন কারণে ভিডিও দেওয়া হয়নি, তো পুজোর পরপরই একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি। আলু আমাদের রান্নায় সব সময় লাগে, আলু না হলে বিভিন্ন রান্না যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে আমি একদম মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, একেবারে ছোট নয় আর একেবারে বড় তো নয়। তো আলুগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি যাতে আলুর ভিতরে কিন্তু লবণ ঝাল ঠিকঠাকভাবে ঢোকে। সুন্দরভাবে কেটে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা এলাচ, দুটি লবঙ্গ, আর সামান্য এক টুকরো দারুচিনি, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গোটা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এর ভিতরে আলুগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। এখানে দেখুন আমি কয়েকটা পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড়গুলোকে আমি রোস্ট করে নিচ্ছি মাইক্রোওভেনে, আপনারা চাইলে উনুনেও আপনারা রোস্ট করে নিতে পারেন বা গ্যাসে। তো রোস্ট করা হয়ে গেছে, এবার এটিকে আমি বের করে নিচ্ছি। এটি তেলে ভেজে আজকে করছি না, খুব একটা রিচ করছি না খাবারটাকে, সেই জন্য। তো দেখুন এটিকে আমি বের করে নিয়ে নিলাম। এখানে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে। দিয়ে দিচ্ছি এর মতো স্বাদ মতো লবণ, আর দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। সুন্দরভাবে নাড়াচাড়া করে পুরো লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেব একটি পাত্রের মধ্যে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি এবং দিচ্ছি এক টুকরো আদা গ্রেট করা। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা একেবারে সুন্দরভাবে গলে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, তাহলে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা কষানো হয়ে যাবে। সেটি দেখানো হয়নি, যাই হোক আপনারা একটু দিয়ে নেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আগে লবণ হলুদ তো দিয়েই দিয়েছি আলুর ভিতরে, সেই জন্য এতে আর আলাদা করে লবণ হলুদটা দিচ্ছি না। দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য কয়েক দানা চিনি, আর দিচ্ছি সামান্য একটু হিং দিলে কোনো রকম তরকারির বেশ সুন্দর টেস্ট চলে আসে। আর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এটি ঝাল ঝাল হবে, সেই জন্য আপনারা চাইলে কম বেশি করতে পারেন। সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু বাটা মশলা ইউজ করিনি সেই জন্য। আর এটি খুব কম মশলায় রান্না করছি, যেহেতু পুজোর সময় অনেক বেশ মশলাদার খাবার দাবার আমাদের সব খাওয়া হয়েছে, তাই সেই জন্য হালকার ওপরে কিছু রান্না করার চেষ্টা করলাম। তো এবার সুন্দরভাবে সেই আলুগুলোকে ভেজে নিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু এরকম গোটাই রেখে দেবো। আর এখানে গরম জল করে নিয়েছি, গরম জলটা এবার আলুর মধ্যে দিয়ে দেবো। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে আর ঝোলটা কিন্তু অনেকটা ঘন চলে আসবে। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার সেই পাঁপড়গুলো ভেঙে রেখেছিলাম, শাঁখা পাঁপড়গুলো, সেই পাঁপড়গুলোকে দিয়ে দেবো। দিয়ে দেখুন 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আর ঝোল অনেকটা ঘনভাব চলেও এসেছে, আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা আপনি দেখিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে, তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি এইভাবেই নামাবো, যেহেতু ভাতে আমি পরিবেশন করছি ভাতের সঙ্গে, সেই জন্য একটু আলু ভেঙে ঝোল না মাখালে ভাত ভালো লাগবে না। আপনারা চাইলে রুটি বা পরোটার সঙ্গে যদি সার্ভ করেন তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন করে নামাবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো আর কসুরি মেথি। তো রেডি হয়ে গেছে, এবার সার্ভ করব। আমি একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আর এরকম অল্প মশলায় কিন্তু এই পাঁপড়ের আলুর সঙ্গে দম, যেটা আমি নাম দিয়েছি পাঁপড় কা আলুর দম, তো সেইটা দারুণ টেস্ট হয় আর খুবই ভালো লাগবে। আর এটি ভাতের সঙ্গে তো ভালোই লাগে, আর রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। তবে আমি প্রথমেই বলেছি গ্রেভিটা একটু ঘন করে নামালেই কিন্তু হবে। তো রেডি হয়ে গেছে পাঁপড় কা আলুর দম। তো অবশ্যই রান্না করুন আর সবাইকে খাওয়ান, নিজে খান, খুব ভালো লাগবে। আর ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। গরম ভাতের সঙ্গে যখন আলু ভেঙে পাঁপড় দিয়ে ঝোল মাখানো হবে, আহা দারুণ লাগে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টুসি স্পেয়ার ভেজ কিচেনের সঙ্গে থাকুন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, কিন্তু আবার আমি ভিডিও আবার দিতে থাকবো, তো অবশ্যই দেখার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল।